আসসালামু আলাইকুম। অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেওয়ারিশ হাসপাতালে। আজকে আমাদের বেওয়ারিশ হাসপাতালে বেওয়ারিশ মানুষদের জন্য একবেলা খাসি জবাই করে স্পেশাল মেজবানি খাবার আয়োজন করেছে। খুবই চমৎকার এবং খুবই সুন্দর এই আয়োজনটি করেছে। আমার পাশে যে ভাইটি বসে আছে সিলেটি IELTS এর স্বত্বাধিকারী, ভাইয়ের নাম হচ্ছে শুভ রায়। আসলে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে যারা মানুষের জন্য কাজ করতে চায় তার একটা অন্যতম উদাহরণ হচ্ছে সিলেট থেকে আগত এই শুভ রায় ভাই। ওনার জন্য অনেক অনেক শুভকামনা। উনি গতকালকে সাতকানিয়া নাকি সাতকানিয়া বাঁশখালী দুই জায়গায় টিন বিতরণ করেছে বন্যার্ত মানুষের মধ্যে। ক্যাশ টাকা দিয়েছে, শুধু খাদ্য সামগ্রী বিতরণ করেছে। এবং যাওয়ার সময় বেওয়ারিশ হাসপাতালেও ওনার কাঙ্ক্ষিত অনেকদিন থেকে উনি এটা আশা করেছিল এবং ওনার টিম নিয়ে উনি এসেছে, আয়োজন করেছে এবং তাদের প্রতি সহমর্মিতা ও ভালোবাসা প্রকাশ করছে। প্রথমে আমি ওনাকে সম্বোধন করে জানতে চাই, এখানে আপনার এই মানুষদের জন্য আয়োজন করে কেমন লেগেছে? সত্যি কথা বলতে গেলে আমি ভাইয়ার ভিডিও আজকে লাস্ট 2 বছর যাবত আমি ভাইয়ার ভিডিও দেখি। আগে দেখতাম না, হঠাৎ করে আসছে দেখছি। দেখার পর ওই সময় মনে হইতো যে আমিও যদি করতে পারতাম, কিন্তু আসলে আমাদের যে বয়স, ওই বয়সে আসলে নিজের হাত খরচ চালাইতে অনেক হিমশিম খাইয়া যায়। চাইলে অনেক কিছু আসে, স্বাদ আসে, মানে সাধ্য নাই। স্বাদ থাকলে ওই সাধ্যটা ঠিকঠাক মতো থাকে না। তো লাস্ট 2 বছর যাবত আমি আমার প্রতিষ্ঠানটা খুব ভালোভাবে চালাইতেছি। এখান থেকে একটা মোটামুটি আমরা ইনকাম একটা অংশ আমরা রাইখা দিই সবসময় এখন, যে কোনো না কোনো জায়গাতে আমরা এটা কাজে লাগাবো। কিন্তু প্রকৃত অর্থে বলতে গেলে সিলেটের আশেপাশে যতটুকু পারা যায় আমরা চেষ্টা করি। 2-1টা এতিমখানা আছে, ওখানে আমরা চেষ্টা করি। আর এখন আমি তো ভাইয়াকে চিনি, সবুর ভাইয়াকে আমি বেশ আগে থেকেই উনাকে আমি ওনার ব্যাপারে শুনছি। যখন শুনছি ওই জায়গা থেকে আমিও সিদ্ধান্ত নেই যে আমি আমার ইনকামের একটা অংশ আমি এইভাবে খরচ করি। যখন আজকে নিজের চোখে এসে দেখলাম খুব বেশি ভালো লাগছে। ইভেন আমার মনে হইতেছে, আমি আপনাদের স্টাফের সাথে কথা বলছি যে ভাইয়া যদি আমার সামর্থ্য হয় তাইলে আমি এরকম একটা শুরু করতে চাই। ভাইয়া বলি নাই আপনারে? তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের সাথে আমি একটু একটু করে আপনাদের সাথে শুরু করি। আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, শিখি। 2-4-5 বছর আপনাদের কাছে শিক্ষা নেই, যদি কোনোদিন সৃষ্টিকর্তা আমার এইরকম সামর্থ্য দান করে আমিও ভালো কিছু করতে চাই আপনাদের কাছ থেকে। ধন্যবাদ ভাইয়া। বলো না। আসলে ধন্যবাদ ভাইয়াকে, ভাইয়ার অনেক গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। বিশেষ করে ভাইয়াকে আমি যখন ফোন দিছিলাম, ভাই বলছেন যে সমস্যা নাই, তুমি আসতে পারো, প্রবলেম নাই। বিশেষ করে আমি এটাই বলতে চাই যে আমরা তো মানবিক কাজ করি, পাশাপাশি উদ্বুদ্ধ করি। অনেকে আছে যারা সেলিব্রিটি ব্যবসা করে, এক কথায় এরা কিন্তু তারা নিজেরটাই চায়, কখনো চায় না যে আমি একজন, মনে করেন যে আমি একজন বিবি ব্যবসায়ী, কিন্তু আমি চাই না যে আরেকজন বিবি ব্যবসায়ী উঠুক, সেও সমাজে আরো ভালো কাজ করুক। কিন্তু এই থেকে কিন্তু সকলে একদম ব্যতিক্রম। উনি যেই আসুন আলহামদুলিল্লাহ ভালো একটা সাপোর্ট নিয়ে যায়। বিশেষ করে আমিও পাচ্ছি ভাইয়ের বাসায় থাকা। আমি আর জুয়েল ভাই যদি আসি, ভাইয়ের বাসায় সবসময় থাকা। ভাইয়া যদি সিলেটে যায় আমাদের সাথে সবসময়, মানে আমি মনে করি যে চট্টগ্রাম আমার দ্বিতীয় হোম, আর সকলে মনে করে যে সিলেট ভাইয়ার দ্বিতীয় হোম। তবে এটাই দোয়া করবো যে বেওয়ারিশ হসপিটালের সাথে সবাই থাকুন এবং সবসময় সব দিক দিয়ে সহযোগিতা করুন। স্যার একটা কথা আমি বলতে চাচ্ছি, এড করতে চাচ্ছি। এটা আমার আগে আসলে আমার উচিত ছিল আগেই বলা। আসলে এই হসপিটালে যদি আপনারা আসেন, হসপিটালও বিভিন্ন রকমের হয়। তো বেওয়ারিশ হসপিটাল আমি যখন ভিতরে দেখছি, দেখার পর আমার মনে হয়েছে যে এই মানুষগুলারে যদি ভাই জায়গা না দিত তাইলে আসলে কোন জায়গা থেকে তারা দাঁড়াইতো। অনেকে আমি একদম দেখছি এরকম একদম উলঙ্গ হয়ে দাঁড়াই রয়েছে, ভিতরে 3-4 জন একদম উন্মাদ। তো ওই মানুষগুলার নিয়ে আসলে কেউই চিন্তা করে না। সবাইরে যে অনেকেরই ইচ্ছা আছে, হয়তো সে পারতেছে না, কিন্তু আমি মনে হয় তারা যদি একটু একটু করে, না পারলে ভাইয়ের সাথে ভাইয়ের কাছে যদি তাদের সাধ্য মতো যদি একটু চেষ্টা করে। একজন মানুষ তো চাইলে একজনের সম্পূর্ণ দায়িত্ব নিতে পারে না, বাট চাইলে একদিনের দায়িত্ব তো নিতেই পারে, তাই না? বাংলাদেশে তো 18 কোটি মানুষ এখনো হিসাব অনুযায়ী। তো যদি 2-4-5 জন একদিন হয়ে দায়িত্ব নেয় তাইলে অনেক কিছু না, ওই লোকটা নাই আসলে। হ্যাঁ, আরেকটা বিষয়, কমেন্টে কিন্তু অনেকে অনেক কিছু বলে। এটা বলতে পারে, অনেকে জ্ঞান দিতে পারে, ভালো কাজেও দিতে পারে, মন্দ কাজেও দিতে পারে। তো আমি এই জিনিসটা মনে করি, আপনারা একজন মানুষের যদি সারা জীবনের দায়িত্ব না নিতে পারেন, একদিনের দায়িত্ব নেন, আপনার ভালো লাগবে। কালকে আমরা খুব পরিশ্রম করছি, কিন্তু রাত্রে যে ঘুমাইছি না ভাইয়া, প্রত্যেকটা মানুষ কইতেছে ঘুমতে যে খুব ভালো লাগতেছে আজকে, ওই বিষয়টাই। ধন্যবাদ ভাইয়া।
আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাইয়া যে শুধু সিলেট থেকে আসছে। ভাই একটা সুন্দর কথা বলছে, উনি ওনার অর্গানাইজেশনের একটা ইনকাম মানবিক কাজে ব্যয় করে, আসলে এটা হওয়া উচিত। আপনি 10 টাকা ইনকাম করলেন, পুরোটা যদি আপনি পকেটে নিয়ে বাসায় চলে যান, ওই জন্য আল্লাহ আপনাকে ওই সুযোগটা দেয় নাই। আপনি যে টাকাটা ইনকাম করতেছেন, মনে রাখবেন এখানে আপনার প্রতিবেশীর হক আছে, আপনার আপনার ঘরের হক আছে, আপনার বন্ধু বান্ধবের হক আছে, এরকম যে বেয়ারিশ মানুষ আমার তাদের একটা হক আপনার ইনকামের মধ্যে আছে। তো আমি আশা করবো এই ভিডিওটা যারা দেখতেছেন, আপনার ইনকামের কিছু একটা, ভাইয়া যে বললো একটা মানুষের হয়তো বা আপনি পুরো জীবনের দায়িত্ব না নিতে পারলেও একদিনের দায়িত্ব যদি আপনি নেন, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে 125 জন রোগী, 125 জন রোগীতে আমাদের প্রতি মাসে মোর দেন 10 লাখ এখানে এক্সপেন্স করতে হয়, যেটা আসলে খুব টাফ। যে পল্লী বাংলা যে ফুডটা ভাইয়া এখানে যে কোম্পানিটা লঞ্চ করছে, এটার ইনকাম দিয়ে এই হসপিটাল চালানো আসলে খুব কষ্টসাধ্য। প্রত্যেক মাসে আমাদের ঘাটতি থাকে এবং লোন করতে হয়। তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন, এবং আপনার ইনকামের একটা যদি অংশ আমাদের সাথে শরীক হন, আমাদের এই হসপিটালটা চালাতে আর কষ্ট হবে না। আর আমরা যদি এই ভাইয়া যদি এই বেয়ারিশ মানুষদের যদি এখানে জায়গা না দেয়, তাদের জায়গা হবে রাস্তাঘাটে, যাদের বৃষ্টিতে ভিজবে, রোদে শুকাবে। এই মানুষগুলো কালকে আমাদের দিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি তো পড়েছিলাম, আমার কেউ দেখে নাই। তখন আপনি কি জবাব দিবেন? কালকে আমাদের কিন্তু আপনি ধরা খাবেন। তো আশা করি আপনারা এগিয়ে আসবেন, আমাদের বেয়ারিশ হসপিটালের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাসান ভাইকে। এই পাশে রয়েছে আমাদের বেয়ারিশ হাসপাতালের স্থায়ী কমিটির সদস্য আব্দুল সবুর ভাই, মানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তো আজকের এই আয়োজন সম্পর্কে সর্বশেষ মন্তব্য জানাচ্ছি। ধন্যবাদ। সবাই আসসালামু আলাইকুম। আসলে কিছু বলার নাই, বলার শুধু এইটুকু বলবো, আপনারা একটা নেক সন্তান জন্ম দিবেন, আখেরাত পর্যন্ত আপনি এটা সব বুক করবেন। মানুষের জন্য সেটার আবারও প্রমাণ করলেন, কোন হিন্দু নয়, মুসলিম নয়, জাতি নির্বিশেষে মানবতাই সবচাইতে বড় ধর্ম। এটাই প্রমাণ করলেন আজকে আমাদের ছোট ভাই শুভ। সে যদিও বা আমার মুসলমান না, কিন্তু সে হিন্দু। সে ওইটা চিন্তা করে না যে ওইখানে তো মুসলমান আছে, এখানে হিন্দু আছে। এটা আমি এই ইদানিও বেশ কয়েকদিন যাবত দেখতেছি যে হিন্দু মুসলমান নিয়ে অনেক কথা হচ্ছে। শখ এটা অন্য দেশের কথায় হয়তো অন্য সময় এখানে চলে আসে, কিন্তু আমরা ওইটাতে যাব না। আমি শুধু এটুকু বলবো, আপনি হিন্দু আর মুসলমান দরকার নাই, আপনি মানুষ হিসেবে মানুষ জন্মাইছেন, আপনার ছেলে সন্তানকে মানুষ হিসেবে করেন, একটা সুসন্তান রেখে যাবেন, তার অনন্য উদাহরণ। কিন্তু এর মতো ছেলে এখনো মোবাইল নিয়ে গাটাগাটি করে, রাস্তায় আড্ডা মারে, পিজিং করে, বিভিন্ন নেশাদ্রব্য সে ডুবিয়ে